আজকে আমরা কোষে দেখি 2.3 অঙ্ক করব। কেমন? নাম্বার 2, 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই। তাকে কত টাকা দেব হিসাব করি। তাহলে কত টাকা? মোট 640 টাকা বিশু আর অপর্ণার মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। কত অনুপাতে দেওয়া হচ্ছে? 5:3 অনুপাতে। তার মানে বিশুর টাকা ইস্টু অপর্ণার টাকা। ইকুয়াল টু কি বলেছে? 5:3। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমরা এই সমস্ত ক্ষেত্রে দুইজনের অনুপাত দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়াল আমরা এই টাকাটা এই অনুপাতে ভাগ করে দুজনকে দেব। তাহলে কিভাবে করতে হয়? প্রথমে এই অনুপাতের যোগফল বের করতে হয়, তারপর বিশুর টাকা দিতে হয়। তাহলে 5 অনুপাতের যোগফল, অপর্ণার ক্ষেত্রে 3 অনুপাতের যোগফল, এইভাবে করতে হয়। তাহলে কিভাবে আমি লিখবো? আমি লিখবো অতএব বিশু প্রাপ্য টাকার আনুপাতিক হার ইকুয়াল টু কি বললাম? 5 অনুপাতের যোগফল, 5 + 3, তার মানে 5/8 এই হারে বিশু পাবে। আর অপর্ণা তাহলে কিভাবে? এবং অপর্ণার প্রাপ্য টাকার আনুপাতিক হার ইকুয়াল টু একই হবে 3/5 + 3, দ্যাট মিন্স 3/8। ঠিক আছে, এবার তাহলে এই যে আনুপাতিক হার যেটা, সেটা দিয়ে মোট টাকাটাকে গুণ করলেই আমরা প্রাপ্য টাকা পেয়ে যাব। অতএব বিশু পাবেও লিখতে পারো, বিশু প্রাপ্য টাকাও লিখতে পারো। বিশু পাবে কত? 5/8 ইন্টু 640 টাকা, এই টাকাটা। তাহলে কাটাকাটি করি, 8 দিয়ে 8 × 64, 0 থাকলো। তাহলে এবার 5 দিয়ে 80কে গুণ করো, 5 × 40, 0, 400 টাকা। তাহলে বিশু পাবে 400 টাকা, আর এবং অপর্ণা পাবে বাকি টাকা। অপর্ণা পাবে, তুমি অনুপাত দিয়েও করতে পারো, বাকি করতে পারো, আমি অনুপাত দিয়ে করি। এবং অপর্ণা পাবে কত? তাহলে 3/8 ইন্টু 640। তা আমরা তো দেখেছি 8 দিয়ে কাটলে 80 আসে, তাহলে কত হচ্ছে? 240, এত টাকা। তাহলে এটাই আনসার। ওকে, এখানে দেখো সবকটা অঙ্ক আমার করে দেওয়ার প্রয়োজন নেই, আমি বেছে বেছে কয়েকটা করব, বাকিগুলো তো এগুলো শিখে নিলে বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। কেমন? নাম্বার 5, 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করি। তাহলে ডেটল জল কতটা বলেছে? ডেটল জলের পরিমাণ হচ্ছে 240 মিলিলিটার, এটা হচ্ছে মিলিলিটার। আর জল ও ডেটলের আয়তনের অনুপাত, তার মানে জল ইস্টু ডেটল ইকুয়াল টু কত বলেছে? 1:3। তাহলে এখান থেকে আমি জল কতটা আছে, ডেটল কতটা আছে আমি বের করে নিতে পারি। তাহলে অতএব
জলের আনুপাতিক হার ইকুয়াল টু কি হবে 1/1 প্লাস 3 মানে 1/4 এবং ডেটলের আনুপাতিক হার ইকুয়াল টু কত তাহলে 3/1 প্লাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 3/4। অতএব জল আছে 1/4 ইন্টু 240 ml, টোটাল হচ্ছে 240 মিলিলিটার। তাহলে এটা যদি কাটো তুমি কত হয় 424 কিলো, তার মানে 60 মিলিলিটার। এবং ডেটল আছে 3/4 ইন্টু 240, কাটো 60, তাহলে 3 6 18 মানে 180 মিলিলিটার। এই ডেটল জলের মধ্যে আরো 60 মিলিলিটার যদি জল মেশানো হয় তাহলে কি হবে? তাহলে যদি আরো 60 মিলিলিটার জল মেশানো হয়, আমি লিখছি আরো 60 মিলিলিটার জল মেশালে জলের পরিমাণ হবে কত ছিল? আগে 60 ছিল, আরো 60 যোগ করা হচ্ছে, তাহলে 60 প্লাস 60 তার মানে 120 মিলিলিটার। আর ডেটল যেটা ছিল সেটাই 180, তাহলে জল 120 আর ডেটল হচ্ছে 180। এবার অনুপাত বের করতে হবে। তাহলে কি লিখবো? তাহলে এখন জল ইকুয়াল টু কত হলো 120 মিলিলিটার এবং ডেটল যা ছিল তাই, ডেটল ইকুয়াল টু 180 মিলিলিটার। অতএব জল ইস টু ডেটল ইকুয়াল টু কত হচ্ছে 120 ইস টু 180। তাহলে আমরা যদি কাটি, ধরো 10 দিয়ে এটাকে কাটলাম, একটা 0 কাটলো, এটা একটা 0 কাটলো। এবার দেখো 6 দিয়ে দুটোকেই কাটা যায়, 6 2 যা 6 3 যা, তার মানে কত হচ্ছে 2:3। তাহলে উত্তর কি লিখবো? অতএব জল ও ডেটলের আয়তনের অনুপাত ইকুয়াল টু 2:3। এটাই আনসার। ক্লিয়ার? নাম্বার 8, কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3.5 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন হিসাব করি। কতজন লোক এসছে ট্রেনিং সেন্টারে? 1050 জন। তাদের 3টি হল ঘরে বসতে দেওয়া হয়েছে। কি অনুপাতে বসতে দেওয়া হয়েছে? 11:3:3.5 এই অনুপাতে। তাহলে এই অনুপাতটাকে আমরা আগে সরল অনুপাত বানিয়ে নিই। দেখো এটাকে আমি করতে পারি কি, এটা ইকুয়াল টু কত হচ্ছে 11:3
এটা কত হচ্ছে 3 দুগুণ 6 কে 7 মানে 7/2। তাহলে সবাইকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা কি হবে, সরল অনুপাত হয়ে যাবে। তাহলে এটা হবে 22 এটাকে 2 দিয়ে গুণ করো, 3 দুগুণ 6, এটাকে 2 দিয়ে গুণ করলে কি হবে, এই দুটো কাটা যাবে, 7 থাকবে 8। অতএব প্রথম ঘরে বসার আনুপাতিক হার, বসার আনুপাতিক হার ইকুয়াল টু কি হবে, তাহলে এই 22 আর নিচে হবে কি এই কটা যোগফল 22 প্লাস 6 প্লাস 7, তাহলে কত হচ্ছে 22 7 28 7 35, তার মানে 22/35। তাহলে আমি লিখতে পারি অতএব প্রথম ঘরে বসবে কতজন, মোট হচ্ছে 1050 জন। তাহলে 22/35 গুণ 1050। দেখো এটাকে 3 দিয়ে ইনটু করলে 105 হয়, আমরা জানি। তার মানে এটাকে যদি আমি কাটি 3 দিয়ে 105 30, 30 দিয়ে 22 কে গুণ করো 660 জন। এটা গেল প্রথম ঘর। একইভাবে দ্বিতীয় ঘরে বসবে কতজন, 6 এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে 6 কত 35, 6/35 ইন্টু 1050, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কত আমরা দেখেছি, এটাকে কাটলে 30 হয়, তাহলে এটা হলো কত 318 180 জন। এবং তৃতীয় ঘরে বসবে 7/35, নিচে তো সবকটাই 35 হবে কারণ সবকটা অনুপাতের যোগফল হচ্ছে 35, তাহলে 7/35 ইন্টু 1050 কাটো 30, তাহলে কত হলো 3 7 21 আর 0 210 জন। তাহলে আমাদের বেরিয়ে গেল প্রথম ঘরে বসবে 660 জন, দ্বিতীয় ঘরে বসবে 180 জন, তৃতীয় ঘরে বসবে 210 জন। এটাই আনসার। দেখো নাম্বার 9 কি বলেছে, 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রর মধ্যে 2:4:3:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। তাহলে নাম্বার 9 কি বলেছে, 12,100 টাকা মোট মধু, মানস, কুন্তল ও ইন্দ্র এই 4 জনের মধ্যে ভাগ করে দেওয়া হবে কি অনুপাতে, 2:4:3:2 এই অনুপাতে। তাহলে আমরা এভাবে করি, অনুপাতের যোগফল আগে করি। অনুপাতের যোগফল, মোট অনুপাতের যোগফল equal to 2 plus 4 plus 3 plus 2 equal to কত হচ্ছে, 4 আর 2 6 আর 3 9 আর 2 11।
এই হলো মোট অনুপাতের যোগফল। তাহলে অতএব মধু পাবে কত টাকা পাবে মধু? তাহলে মধুর ভাগ কত? 2/11 ইন্টু 12,100 টাকা। 11 দিয়ে যদি কাটো 11 11 121 আর দুটো শূন্য থাকলো, তাহলে 2 দিয়ে 11কে করো 22 দুটো শূন্য, তাহলে এত টাকা মানুষ পাবে কত? 4/11 ইন্টু 2100, সে একই, এটা হয়ে গেল 1100, তাহলে 4 11 4400 টাকা। কুন্তল পাবে 3/11 ইন্টু 12,100 টাকা। তাহলে এখানেও সেই একই 1100 3 11 3300। ইন্দ্র পাবে, ইন্দ্রর অনুপাত 2, তাহলে ইন্দ্র মধু যা পেয়েছে সেটাই পাবে, এবং ইন্দ্র পাবে 2/11 ইন্টু 12,100, তার মানে কত হচ্ছে? 2200 টাকা। তাহলে কে কত টাকা পাবে বেরিয়ে গেল, এটাই চেয়েছে। নাম্বার 11, 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় হিসাব করি। তাহলে কি বলেছে? 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে ভাগ করে দেওয়া হবে, এমন ভাবে ভাগ করতে হবে প্রথম বন্ধু যা পাবে দ্বিতীয় বন্ধু পাবে তার দ্বিগুণ। তাহলে ধরি প্রথম বন্ধু পায় 1 টাকা, তাহলে দ্বিতীয় বন্ধু পায় 1 দ্বিগুণ মানে 2 টাকা। আর কি বলেছে? তৃতীয় বন্ধু পায় প্রথম 2 বন্ধু যত টাকা পায় তা সেই টাকার যোগফলের অর্ধেক, অর্থাৎ তৃতীয় বন্ধু পায় 1 + 2/2 মানে কত? 3/2 এত টাকা। তাহলে 3 জনের টাকার অনুপাত কি? অতএব 3 বন্ধুর টাকার অনুপাত ইকুয়াল টু কি হবে? 1:2:3
3/2। তাহলে এই যে 3/2 ভগ্নাংশে আছে, এটাকে আমরা সব পূর্ণ সংখ্যা আনবো। তাহলে কি করতে হবে, 2 দিয়ে সব কটাকে গুণ করতে হবে। তাহলে কি হবে, এটা হয়ে গেল 2, এটা হয়ে গেল 4, আর এটা 2 কেটে গিয়ে হয়ে গেল 3। তাহলে অনুপাত হয়ে গেল 2:4:3। তাহলে অনুপাতের যোগফল কত? অতএব অনুপাতের যোগফল ইকুয়াল টু কত হচ্ছে, 2 + 4 + 3। তার মানে 4 আর 2 6 আর 3 9। তাহলে আমি বলতে পারি প্রথম বন্ধু পায়। তাহলে প্রথম বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক হার কি হবে? এখানে কি আছে, 2:4:3। তো তাহলে 2/9। দ্বিতীয় বন্ধু হবে 4/9, তৃতীয় বন্ধু হবে 3/9। তাহলে আমি লিখতে পারি অতএব প্রথম বন্ধুর প্রাপ্য টাকা ইকুয়াল টু কত, 2/9 ইন্টু 9000। তাহলে এটাকে কাটা তো কোনো ব্যাপার না। তাহলে ইকুয়াল টু হয়ে গেল 2000 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে বা দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা, এটা তো ইজি, বলাই হয়েছিল যে প্রথম জনের দ্বিগুণ। তাহলে আমি এভাবেও করতে পারি বা অনুপাতের হিসাবেও করি। অনুপাতের হিসাবেই করি, 4/9 ইন্টু 9000। এই কাটলাম 1000, তাহলে ইকুয়াল টু হয়ে গেল 4000 টাকা। এবং তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা ইকুয়াল টু কত, তাহলে 3/9 ইন্টু 9000। কাটো 1000 ইকুয়াল টু হচ্ছে 3000 টাকা। তাহলে কে কত টাকা পেল আমরা পেয়ে গেছি। তাহলে প্রথম বন্ধু পেল 2000 টাকা, দ্বিতীয় বন্ধু 4000 টাকা, তৃতীয় বন্ধু 3000 টাকা। তাহলে আমি উত্তর লিখতে পারি এভাবে, অতএব 3 বন্ধু যথাক্রমে 2000, 4000 ও 3000 টাকা পাবে। তাহলে 3 বন্ধু যথাক্রমে 2000, 4000 ও 3000 টাকা পাবে। এবার 14 নম্বরটা দেখো। আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা ও প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করি। তাহলে কি বলেছে, আমিনুর চাচার মোট জমি হচ্ছে 35 কাঠা। এই 35 কাঠা জমিতে চাষ করেছেন কি কি, বেগুন আর পটল। এবার বলেছে যে 4:3 অনুপাতে। তাহলে বেগুন চাষ করা হয়েছে কত জমিতে, তাহলে অতএব
বেগুন চাষ হয় কত জমিতে? 4 বাই, এটা অনুপাতের যোগফল বের করতে হবে, 4 + 3, তাহলে 4 + 3 মানে 7 ইন্টু 35 কাঠা জমিতে। এত কাঠা জমিতে, তার মানে কত? 20 কাঠা, 20 কাঠা জমিতে। এটা হচ্ছে বেগুন চাষ হচ্ছে। তাহলে বাকি জমিতে পটল চাষ হয়, এবং পটল চাষ হয় কত জমিতে? 3/7 ইন্টু 35, তার মানে 5 দিয়ে কাটো 15 কাঠা জমিতে। তাহলে 20 কাঠাতে বেগুন চাষ হচ্ছে আর 15 কাঠায় পটল চাষ হচ্ছে। এবার বলেছে প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা ও পটল থেকে 125 টাকা। তাহলে প্রতি কাঠায় বেগুন থেকে লাভ হয় হচ্ছে 150 টাকা। তাহলে 20 কাঠায় বেগুন থেকে লাভ কত? তাহলে অতএব বেগুন থেকে লাভ ইকুয়াল টু কি হবে আমার? কত কাঠা জমি? 20 কাঠা, কত টাকা করে? 150 টাকা করে। তার মানে 20 ইন্টু 150 হয়ে গেল 3000 টাকা। এবং পটল থেকে লাভ, পটল কতটা জমিতে চাষ হচ্ছে? 15 কাঠা জমিতে। তাহলে 15 ইন্টু বলেছে প্রত্যেক কাঠায় পটল থেকে লাভ হচ্ছে 125 টাকা। তাহলে গুণ 125, তাহলে এই গুণটা করে ফেলো, এই গুণটা করে ফেলো। দেখো 5 15 75 5। এবার কত হবে? 15 দুগুণে 30 আর 7 37। তারপর 15 কে 15, 15 আর 3 18, তার মানে 1875 টাকা। এই অবধি আমরা পেয়ে গেলাম। এবার বলেছে যে এই লাভের অনুপাত বের করতে বলেছে। আমরা কি লিখবো? আমরা লিখবো অতএব বেগুন ও পটল চাষে লাভের অনুপাত পঁচিশ দিয়ে যদি কাটো তাহলে কত পাই? 25 কে 25, 5 থাকলো হাতে, 25 দুগুণে 50, একটা শূন্য। এটাকে যদি কাটি 7 25 175, তাহলে থাকে আরো 12 আর 5, তাহলে 125, আবার 5 25 125। এবার 5 দিয়ে আরো আমি কাটতে পারি, 5 দিয়ে যদি কাটি এটা হবে 15, আর এটা কত হবে? এটা হয়ে যাবে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, থাকলো 2 0, তাহলে 4 5 20। এবার কত দিয়ে কাটা যায়? 3 দিয়ে কাটা যায়। 3 দিয়ে কাটলে এটা হয়ে গেল 8, 3 8 24, এটা হয়ে গেল 5। তার মানে এইটা ইকুয়াল টু আমি লিখতে পারি, কত লিখতে পারি? 8:5। 8:, এখানে আছে 8, এখানে আছে 5, তাহলে 8:5। এটাই आंसर। ঠিক আছে, ক্লিয়ার? আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো
তোমরা লাইক ও কমেন্টস দিয়ে জানিও। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবে।